Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পরের পার্টটা পড়াবো, যেটা হচ্ছে ইমিউনিটি। তো আগে আমরা কি পড়েছি? আগে আমরা টপিক ওয়াইজ হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ পড়ছি। সেখানে আছে ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, প্যারাসাইট কজিং ডিজিজ। তো সেগুলো আমরা পড়েছি। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট পড়েছি সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম। ওকে, তো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইমিউনিটি। তো আগে যে ভিডিওগুলো যারা মনে করো আজকে নতুন প্রথম ভিডিও দেখছো আমার, তাদেরকে বলি তোমরা যদি আগের টপিকগুলোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের একটা নতুনভাবে পড়ানোর চেষ্টা করছি, এটা আমি স্ক্রিন রেকর্ডারে। তো যদি দেখো তোমাদের আশা করছি সুবিধা হবে। সুবিধা অসুবিধা মানে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখো। আশা করছি অসুবিধা হবে না, কারণ এইভাবে দিলে আমি হয়তো প্রত্যেক দিন ভিডিও তোমাদের দিতে পারবো। কারণ আমি যখন বাড়ির বাইরে থাকি তখন ওই রকম সেট আপে পড়ানোটা একটু অসুবিধা হয়ে যায়। ওকে, তো এটা অন্যভাবে নতুনভাবে পড়াচ্ছি। কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখো। তো চলো দেরি না করে শুরু করে দিই। কি বলছে? ইমিউনিটি। ইমিউনিটি মানে বলছে এভরিডে উই আর এক্সপোজ টু এ লার্জ নাম্বার অফ ইনফেকশিয়াস এজেন্টস। ওকে, হাউএভার অনলি এ ফিউ অফ দিস এক্সপোজার্স রিজাল্টস ইন ডিজিজ। মানে কি বলছে, প্রত্যেক দিন আমরা অনেক বেশি সংখ্যক হচ্ছে ইনফেকশিয়াস যে এজেন্টগুলো, যেগুলো ইনফেকশন কজ করে, সেই রকম এজেন্টের হচ্ছে এক্সপোজে আসি। কিন্তু কি হয়, বেশিরভাগ কিন্তু তার মধ্যে কিছু সংখ্যকই মাত্র ডিজিজ করতে পারে। তো এই লাইনটা শোনার পরে মানে বোঝার পরে আমাদের কি মনে হচ্ছে, কেন আমরা যদি অনেক সংখ্যক ইনফেকশিয়াস এজেন্টের এক্সপোজে এসে থাকি, তাহলে শুধুমাত্র ফিউ অফ দিস এক্সপোজার রেজাল্ট ইন ডিজিজ কেন? তো সেটাই বলছে ওয়াই। তারপরে উত্তরে বলছে দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য বডি ইজ এবল টু ডিফেন্ড ইটসেলফ ফ্রম মোস্ট অফ দিস ফরেন এজেন্ট। কারণ বডির মধ্যে আমাদের একটা ক্ষমতা আছে, যার মাধ্যমে বডি সেই ফরেন এজেন্টসগুলোর সাথে যুদ্ধ করে হচ্ছে জিতে যায়। জিতে গেলে কি হয়, মানে ফরেন এজেন্টটা মরে গেল, তাহলে সেটা ইনফেকশন কজ করলো না। কিন্তু যদি ফরেন এজেন্টটা আবার জিতে যায় তাহলে কি হয়, সেটা ডিজিজ কজ করলো। তো এই যে বডির মধ্যে যুদ্ধ করার যে এবিলিটিটা, তাকে আমরা কিন্তু ইমিউনিটি বলি, যেটা পরের লাইনে বলা হচ্ছে। দিস ওভারঅল এবিলিটি অফ দ্য হোস্ট টু ফাইট দ্য ডিজিজ কজিং অর্গানিজমস কনফার্ড বাই দ্য ইমিউন সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। অর্থাৎ একটা ইমিউন সিস্টেম আছে আমাদের, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, আমরা দেখেছি বিভিন্ন ধরনের সিস্টেম আছে। হিউম্যান ফিজিওলজিতে অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। তো সেই রকমই একটা হচ্ছে ইমিউন সিস্টেম আছে আমাদের বডিতে, এবং সেই ইমিউন সিস্টেমটাকে কাজে লাগিয়ে বডি কি করে, এই ইনফেকশিয়াস এজেন্টের বিরুদ্ধে হচ্ছে লড়াই করে। এবং এই যে ক্ষমতাটা বডি, সেইটাকে বলা হয় ইমিউনিটি। ওকে, ইমিউনিটি ইজ অফ টু টাইপ, অর্থাৎ ইমিউনিটি হচ্ছে দু ধরনের হয়। কি কি? একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ওকে, তো এই কথাটার মানেটা থেকে, মানে দুটো কথার মানে যে ওয়ার্ডগুলো, সেগুলো থেকেই বোঝা যাচ্ছে ইননেট ইমিউনিটি হচ্ছে জন্ম থেকে, অর্থাৎ যে ক্ষমতাটা বডি বাইরের ফরেন এজেন্টসের বিরুদ্ধে যুদ্ধ করার যে ক্ষমতাটা বডির জন্ম থেকে থাকে, তাকে বলা হয় ইননেট ইমিউনিটি। ওকে, আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি হচ্ছে অ্যাকুয়ার্ড, আমরা যেটা মানে সারা জীবনে আমরা যেটা অ্যাকুয়ার করব জন্ম থেকে মৃত্যু অবধি, সেই জীবনকালে সে যেটা অ্যাকোয়ার করবে, যে ক্ষমতাটা, অর্থাৎ যে ইমিউনিটিটা সে অ্যাকোয়ার করবে অর্থাৎ অর্জন করবে, তাকে আমরা বলি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো এটাই হচ্ছে মেন ডিফারেন্স। হ্যাঁ, আরও আমরা ডিফারেন্স দেখবো যখন আমরা পড়বো। তো ফার্স্টে কি আসছে? ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি তাহলে আমরা জানি কি বলছে, ইননেট ইমিউনিটি ইজ নন স্পেসিফিক টাইপ অফ ডিফেন্স দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। ওটা আমি বলেই দিয়েছি যে ইননেট ইমিউনিটি হচ্ছে জন্ম থেকে মানে থাকে যে ইমিউনিটিটা, তাকে ইননেট ইমিউনিটি বলে। আর ইননেট ইমিউনিটি হচ্ছে একটা নন স্পেসিফিক, মানে যে এই ভাইরাসটা বা এই ব্যাকটেরিয়াটা কি ওই ইমিউনিটি আটকাবে এরকম নয়। ও হচ্ছে একটা নন স্পেসিফিক, ওরকম স্পেসিফিক কিছু নেই।
এটা ইন জেনারেল হচ্ছে একটা এবিলিটি টু ফাইট এগেনস্ট দ্য ইনফেকশিয়াস এজেন্ট। ওকে, সেটাকেই বলা হয় ইননেট ইমিউনিটি। তাহলে ইননেট ইমিউনিটির আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে নন স্পেসিফিক টাইপ অফ ইমিউনিটি, আর একটা হচ্ছে ইটস প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। This is accomplished by providing different types of barrier to the entry of the foreign agents into our body। অর্থাৎ এটা কিভাবে হচ্ছে দিস ইজ অ্যাকমপ্লিশড বাই ডিফারেন্ট টাইপস অফ ব্যারিয়ার হচ্ছে ব্যারিয়ারের মাধ্যমে কি হয় ইননেট ইমিউনিটিটা চলে, এবং এই ব্যারিয়ারের মাধ্যমেই কি হয় বিভিন্ন ফরেন এজেন্টসকে বডির মধ্যে ঢুকতে বাধা দেয়। ইননেট ইমিউনিটি কনসিস্ট অফ 4 টাইপ অফ ব্যারিয়ার, অর্থাৎ 4টে টাইপের হচ্ছে ব্যারিয়ার ইননেট ইমিউনিটির মধ্যে আছে। কী কী ব্যারিয়ার? দিজ আর ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার অ্যান্ড সাইটোকাইন ব্যারিয়ার। পরের পাতায় আছে, পরে আমরা দেখছি। তো ফিজিক্যাল ব্যারিয়ার কি? ফিজিক্যাল ব্যারিয়ার মানে যেটা আমরা মনে করো ফিল করতে পারি সেগুলোকে বলা হয় ফিজিক্যাল ব্যারিয়ার। তো কী কী সেটা? স্কিন অন আওয়ার বডি, আমরা স্কিন ফিল করতে পারি না, ফিজিক্যালি এটা প্রেজেন্ট আছে, যেটা ফিজিক্যালি প্রেজেন্ট থাকে সেইটাকে বলা হয় স্কিন। সবসময় আমরা ফিল করতে পারি না, যেমন মিউকাস কোটিং, সেটা পরের লাইনটা যেটা আছে। তো স্কিন অর্থাৎ এটা ফিজিক্যালি প্রেজেন্ট আছে। এটা কি? ইজ দ্য মেইন ব্যারিয়ার হুইচ প্রিভেন্ট এন্ট্রি অফ দ্য মাইক্রো অর্গানিজম। এটা তো একটা কমন সেন্স আমাদের আছে যে স্কিনটা কি করে, স্কিন হচ্ছে আমাদের কোনো মাইক্রো অর্গানিজম হচ্ছে ভিতরে ঢোকা থেকে হচ্ছে বাধা দেয়। কারণ স্কিনের কোথাও কেটে গেলে আমরা তখন কি বলি যে ওখানটা ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশন মানে কি? কেটে গেছে স্কিনটা, অর্থাৎ ওখানে মাইক্রো অর্গানিজম কি করবে? অ্যাটাক করবে। কিন্তু স্কিনটা যখন ইনট্যাক্ট থাকছে তখন কিন্তু আমাদের ওরকম কিছু চিন্তা হয় না, কারণ কি স্কিন ইনট্যাক্ট থাকলে কোনো মাইক্রো অর্গানিজম সেই ভিতরে ঢুকতেই দেবে না, তাহলে তো ইনফেকশন হবে না। মানে কি? ঢুকতে দিচ্ছে না, মানে সে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। বোঝা গেল? এরপরে মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম লাইনিং দ্য রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক্ট also help in trapping microbes entering our body। অর্থাৎ কি বলছে যে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, এই সিস্টেমে যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকে হচ্ছে এপিথেলিয়ামের লেয়ার আছে, এবং সেই এপিথেলিয়ামের লেয়ারের ওপর হচ্ছে মিউকাস কোটিং আছে। এই যে মিউকাসটা সেটাও কি করে? সেটাও হচ্ছে বিভিন্ন মাইক্রোবসকে বডিতে এন্টার করতে হচ্ছে বাধা দেয়। সেই মিউকাসগুলোর এটাই কাজ। তাহলে মিউকাসও একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তাহলে আমাদের এনসিইআরটির মতে যে দুটো আমাদের একদম মনে রাখতেই হবে, সেটা কি কি? সেটা হচ্ছে স্কিন আর হচ্ছে মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম। কোন কোন সিস্টেমে সেটাও একটু মনে রাখো, রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড ইউরোজেনিটাল সিস্টেম। ওকে, এরপর পরের পয়েন্ট কি? ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার মানে কি? ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে যেগুলো তৈরি হচ্ছে, যেমন কি স্টমাকের অ্যাসিড, এটা কি ফিজিওলজিক্যালি প্রেজেন্ট থাকে। স্টমাকের অ্যাসিড কেন? কারণ আমরা যখন কোনো খাবার খাই তার সঙ্গে মনে করো কোনো মাইক্রো অর্গানিজম ঢুকে গেল, তাহলে কি হলো? ওই স্টমাকে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডটা তাকে মেরে দিল, আর ভিতরে সে ঢুকতে পারলো না। তাহলে স্টমাকের যে অ্যাসিডটা সেটাও কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। এছাড়া কি স্যালাইভা ইন মাউথ, অর্থাৎ মুখের মধ্যে যে স্যালাইভা, তার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে স্যালাইভার মধ্যে। এই যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো যখন আমরা খাবার খাই, স্যালাইভাটা মিক্সড আপ হয় ফুডের সাথে, তো তার সাথে তাহলে ওই স্যালাইভার এনজাইমটাও মিক্সড আপ হয়। ফলে কি হয়? ফুডের সাথে, খাবারের সাথে যে মনে করো মাইক্রোবস বা কিছু ইনফেকশিয়াস এজেন্ট ঢুকে গেছে, তাহলে ওই যে স্যালাইভার মধ্যে যে এনজাইম থাকে সেই এনজাইমগুলো কিন্তু বিভিন্নভাবে সেই মাইক্রোবসগুলোকে মেরে ফেলে। ফলে কি হয়? আর সেটা বডির মধ্যে এন্টার করতে পারে না। এছাড়া কি টিয়ার্স ফ্রম আইজ, মানে বুঝে বুঝে জিনিসটা পড়ো, তাহলে দেখবে আর অসুবিধা হবে না যে কোনটা ফিজিক্যাল ব্যারিয়ার, কোনটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, কেন আমরা তাকে ব্যারিয়ার বলছি, কেন এটা ইননেট ইমিউনিটির মধ্যে পড়ছে, এগুলো কেন ইননেট ইমিউনিটির মধ্যে পড়ছে, কারণ এগুলো আমাদের সবই জন্ম থেকেই থাকে। ওকে, স্কিন যেমন সবারই জন্ম থেকেই থাকে, মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম ওই সিস্টেমগুলো সবার জন্ম থেকেই থাকে। তাহলে এবার বলছে টিয়ার ফ্রম আইজ। আইজের টিয়ারটাকে কেন বলছে ব্যারিয়ার? কারণ চোখে দেখবে যখন ধুলোবালি ঢুকে গেছে কি হয়? চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তাহলে জলের সাথে কি হয়? ধুলোবালিটা বেরিয়ে গেল, অর্থাৎ এটা তোমার বডি বার করে দিল, জল বার করে ওই ধুলোবালিটাকে মানে
চোখ থেকে বার করে দিল, ফলে কি চোখের ভিতরে আর সেটা ঢুকতে পারলো না। মানে কি এটা ফিজিওলজিক্যালি প্রসেসে তোমার এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। কি টিয়ার ফ্রম আইস, মানে টিয়ার অফ আইস, অর্থাৎ চোখের যে জলটা সেটাও কিন্তু একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ারে কাজ করছে। তাহলে ফিজিওলজিক্যাল ব্যারিয়ারে এখানে 3টে পয়েন্ট আছে। কি কি? অ্যাসিড ইন স্টমাক, স্যালাইভা ইন দ্য মাউথ অ্যান্ড টিয়ার ফ্রম আইস। ওকে, তারপর সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ারে হচ্ছে এখানে কি কি সেলের নাম বলেছে দেখো। সার্টেন টাইপ অফ লিউকোসাইট অফ আওয়ার বডি লাইক পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট অ্যান্ড মোনোসাইট অ্যান্ড ন্যাচারাল কিলার ইন দ্য ব্লাড, মানে ব্লাডে হচ্ছে এই 3টে সেল, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রোফাজ ইন দ্য টিস্যু, অর্থাৎ টিস্যুতে হচ্ছে ম্যাক্রোফাজ হচ্ছে সেলুলার ব্যারিয়ার হিসেবে কাজ করছে। কারণ এরা কি করে? ক্যান ফ্যাগোসাইটস অ্যান্ড ডেস্ট্রয় মাইক্রোবস, অর্থাৎ ম্যাক্রোফাজ কীভাবে কী করে? ফ্যাগোসাইটস করে, মাইক্রোবসটাকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসে ইনভলভ করে এবং বিভিন্ন এনজাইমের মাধ্যমে সেটাকে ডেস্ট্রয় করে দেয়। এইভাবে হচ্ছে এই সেলুলার ব্যারিয়ার কাজ করে থাকে। তাহলে সেলুলার ব্যারিয়ারের এই 4টে নাম মনে রাখতে হবে। কি কি? পিএমএনএল লিম্ফোসাইট, পিএমএনএল নিউট্রোফিল, পিএমএনএল নিউট্রোফিল, তারপরে হচ্ছে মোনোসাইটস অ্যান্ড ন্যাচারাল কিলার। ওকে, এই পিএমএনএল যে নিউট্রোফিল আছে এটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের লিউকোসাইট, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। ওকে, তারপরে সাইটোকাইন ব্যারিয়ার। সাইটোকাইন ব্যারিয়ার কি বলছে? ভাইরাস ইনফেক্টেড সেলস সিক্রেট প্রোটিনস কল্ড ইন্টারফেরন হুইচ প্রোটেক্ট নন ইনফেক্টেড সেলস ফ্রম দ্য ফার্দার ভাইরাল ইনফেকশন। এটা খুব ইন্টারেস্টিং। এটাতে কি হয়? একটা সেলকে মনে করে একটা ভাইরাস অ্যাটাক করলো, তখন সেই সেলটা থেকে একটা প্রোটিন রিলিজ হলো। এই প্রোটিনটা হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরনটা গিয়ে কী করলো? অন্য সেলগুলোকে সতর্ক করে দিল যেগুলোকে এখনও ভাইরাসটা ইনফেক্ট করেনি, যে ওই ভাইরাসটা ওই সেলটাকে ইনফেক্ট করেছে আর আমি ওখান থেকেই আসছি, এরকম বলে দিল। তখন কি হলো? ওই সেলগুলো হচ্ছে সতর্ক হয়ে গেল। ফলে কি হলো? ভাইরাসটা ওর মতো প্রিপারেশন নিয়ে নিল যে ওই ভাইরাস আসতে পারে। ফলে কি হলো? ভাইরাসটা যখন গেল আর ওই সেলগুলোকে ইনফেক্ট করতে পারলো না। তাহলে এটাও তো একটা ব্যারিয়ার হিসেবে কাজ করলো। এখানে কি ব্যারিয়ার হিসেবে কাজ করলো? ওই কেমিক্যালসটা, ইন্টারফেরন, যেটা হচ্ছে সাইটোকাইন বলা হয়। এই জন্য এটাকে আমরা সাইটোকাইন ব্যারিয়ার বলে থাকি। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিটের জন্য অনেকবার এসছে যে ইন্টারফেরন হচ্ছে কি টাইপের ব্যারিয়ার? সাইটোকাইন ব্যারিয়ার, এবং এটা হচ্ছে ইননেট ইমিউনিটির আন্ডারে পড়ে থাকে। তো এই হয়ে গেল আমাদের ইননেট ইমিউনিটি, 4টে ব্যারিয়ার: ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার অ্যান্ড সাইটোকাইন ব্যারিয়ার। ওকে, তো আজকে আমরা এই অবধি পড়বো। অ্যাকুয়ার ইমিউনিটি আমরা পরের দিন পড়বো, ঠিক আছে? তো আজকে পড়ানো থেকে বা আগের দিনের পড়ানো বা নিট রিলেটেড কিছু অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।